কোনো রকম ছানা বানানোর ঝামেলা ছাড়াই বাংলাদেশের খুব জনপ্রিয় একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে গোলাপ জামুন রেসিপি। সম্পূর্ণ রেসিপিটি ফলো করলে আপনারাও এরকম গোলাপ জাম মিষ্টিটি ঘরে বানিয়ে নিতে পারবেন খুবই অল্প উপকরণ দিয়ে। তো আজকের গোলাপ জামুন মিষ্টি বানানোর জন্য এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি, আর পাউরুটির চারি সাইডে যে ব্রাউন অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে পাউরুটির পিসগুলো আমি একটু কেচি দিয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেন এই পাউরুটির টুকরোগুলো একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। এবারে এই পাউরুটিগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তো পাউরুটিগুলো আমি এরকম ব্লেন্ড করে নিয়েছি। এবার এটা একটা বাটিতে ঢেলে নিলাম। এখানে 2 টেবিল চামচ দিয়েছি পাউডার মিল্ক, একটা চামচ দিয়ে মিলিয়ে নিচ্ছি। আর পাউডার মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে মিষ্টির টেস্টটা ভালো আসবে। এবার এখানে 1 চামচ থেকে একটু বেশি 1.5 চামচের মতো দিয়ে দিলাম হোমমেড ঘি। ঘিটা দেওয়ার পরে আলতো হাতে সব কিছু একটুখানি মিশিয়ে নিচ্ছি। আর ঘিটাও অবশ্যই দিবেন, তাতে করে মনে হবে যে এই মিষ্টিটা ঘিয়ে ভাজা। তো এবারে এখানে আমি সামান্য অল্প কিছু দুধ দিয়ে একটা খামির তৈরি করে নিব। একবারে বেশি দিব না, অল্প অল্প দুধ দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। তো এখানে আরও কিছুটা দুধ লাগবে, তো আমি আরও কিছুটা দুধ এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল 1/4 কাপ দুধ ব্যবহার করেছি, তবে আপনাদের ক্ষেত্রে কিছুটা কম অথবা বেশিও লাগতে পারে। ডোটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একসাথে মাখানো হয়ে গিয়েছে। এটা কিন্তু আমি খুব বেশি ডোলে ডোলে মাখাইনি, আলতো হাতে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, আপনারা দেখেই হয়তো বুঝেছেন। তো ডোটা এরকম স্টিকি স্টিকি হবে। তো এটা এখন একটু রেস্টে রেখে দিব, তারপরে এটা ঠিক হয়ে যাবে। তো এবারে একটা শিরা তৈরি করে নিব। তার জন্য 1 কাপ চিনি দিলাম, আর যে কাপ দিয়ে চিনি দিয়েছি ওই কাপেরই 1 কাপ দিলাম পানি। আর 2টা এলাচ ফাটিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা সুগন্ধি আসবে। আর এখানে 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে এই মিষ্টির ফ্লেভারটা খুবই ভালো আসবে, মনে হবে যে মিষ্টিটা পুরোটাই ঘিয়ে ভাজা। এবারে এই চিনি শিরাটা ভালো করে বলক তুলে নিচ্ছি। মিডিয়াম আছে এই শিরার ভিতরে 2 থেকে 3টা বলক তুলে নিব। তবে এই শিরার ভিতরে 1 তার বা 2 তার হবে না, এরকম হাত দিয়ে ডলা দিলে একটু স্টিকি স্টিকি ভাব আসবে। দেন এই শিরার হাঁড়িটা একটা সাইডে রেখে দিচ্ছি, আর ফিরে এসেছি ডোয়ের কাছে। তো ডোটা এবার পারফেক্ট আছে। হাতে একটু ঘি মাখিয়ে এবারে প্রথমে হাত দিয়ে চেপে চেপে দেন 2 হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম বলের শেপ দিয়ে নিতে হবে। আর এটা এমনভাবে শেপ দিবেন যাতে এর ভিতরে কোনো ফাটা চিহ্ন না থাকে। প্রথমেই যদি ফাটা থাকে সেক্ষেত্রে পরে তেলে ভাজার পরে কিন্তু এগুলো আরও ফেটে যাবে। এজন্য প্রথমেই চেষ্টা করবেন খুব ভালো করে এইগুলো শেপ দিয়ে নিতে। তো মিষ্টিগুলো এবারে আমি প্যানে দিয়ে দিচ্ছি, আর তেলটা কেমন গরম আপনারা দেখে একটু বুঝে নেন। চেষ্টা করবেন মিষ্টিটা একটু ডুবো তেলে ভাজতে। আর এই মিষ্টিটা ছাড়ার সাথে সাথেই কিন্তু স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে যে পাশটা তেলের নিচে লেগে থাকবে ওই সাইডটাতে কালার চলে আসবে। আমি কিন্তু একটুখানিও নাড়া বন্ধ করিনি, এভাবে নেড়ে চেড়ে মিষ্টিগুলো ভেজে নিয়েছি। মিষ্টিগুলোর কালার যখন এমন চলে আসবে তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এর কালারটা নিয়ে আসতে হবে। তো মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এই মিষ্টিগুলো তুলে নিচ্ছি। যেহেতু শিরাটা আগে বানানো হয়েছে, তো শিরাটা একটুখানি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার চুলাতে বসিয়ে এই শিরাটা কিছুটা গরম করে নিচ্ছি। কিছুটা গরম হওয়ার পরে এই গরম শিরার ভিতরে মিষ্টিগুলো দিয়ে আমি চুলাটা জাল বাড়িয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এই মিষ্টিটা জাল করে নিচ্ছি। তো 10 মিনিটের মাঝে একবার ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি, দেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই যে মিষ্টিগুলো এখন আমি পরিবেশন করতেছি। সব থেকে ভালো রেজাল্ট পাবেন যদি মিষ্টিগুলো 1 থেকে 1.5 ঘন্টা ঢাকনা সহকারে এভাবে ঢেকে রেখে দিতে পারেন চুলাতে। তবে আমার ঘরে আন্ডা বাচ্চা ছিল, এই জন্য আর আমার সেটা সম্ভব হয় নাই। মিষ্টিটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটার ভিতরে কতটা রস ঢুকেছে আর মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি আমার আজকের এই ইনস্ট্যান্ট ঝটপট পাউরুটি দিয়ে গোলাপ জামুন মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।